দেশে নির্মাণ করা মার্সিডিজ বেঞ্জের স্লিপার কোচ বাসগুলো বডির আদলে এক ইউনিট ফুল স্লিপার কোচ বাস নির্মাণ করা হলো বেঙ্গল পরিবহনের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বেঙ্গল পরিবহনের জন্য নির্মাণ করা এক ইউনিট ফুল স্লিপার কোচ বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর বেঙ্গল পরিবহন সম্প্রতিকালে তাদের বহরে যুক্ত করে নিয়েছে এক ইউনিট ফুল স্লিপার কোচ এসি বাস, যে বাসটিকে আর কোনো দেশে নেই বরং বাংলাদেশে নির্মাণ করা হয়েছে, যেখানে বাংলাদেশ বডি বিল্ডার্স এই বাসটির অসাধারণ বডি নির্মাণ করেছে। দেশে নির্মাণ করা যে মার্সিডিজ বেঞ্জের স্লিপার কোচ বাসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু নির্মাণ করা হচ্ছে লাক্সানা ডিসকভার এসআর 3 কিংবা লাক্সানা এসআর 3 XXD প্রাইম মডেলের বডি শেপের উপর। সো সেই দিকগুলোকে বিবেচনা করে কিন্তু বেঙ্গল পরিবহনের এই বাসটির অসাধারণ বডি নির্মাণ করা হয়েছে। যেহেতু লাক্সানা বাসের বডির কাজ করানো হয়েছে, সো এই বাসটির ফ্রন্ট ও ব্যাকে ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের অরিজিনাল হেডলাইট, টেললাইট এবং বারলাইটের ব্যবহার, যেখানে লাক্সানা এসআর 3 বাসের অরিজিনাল টেললাইট, বারলাইট, ফ্রন্ট লাইটের ব্যবহার করা হয়েছে। এছাড়া ফ্রন্টে আরও ব্যবহার করা হয়েছে এলইডি হেডলাইটসের ব্যবহার। মার্সিডিজ বেঞ্চ 90 পেইন্টের ব্যবহার করা হয়েছে এই বাসটিতে, যেখানে অসাধারণ এই বাসটি পেন্ট স্কিমে কাজ করেছে নীলা গ্রাফিক্সের জন্য আপনি লেখান ভাইয়া। চকলেট গ্রে কালারের উপর ডিপেন্ড করে এই বাসটিতে গোল্ডেন এবং সিলভার কালারের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে। ওভারঅল বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি বাংলাদেশ বডি বিল্ডার্স অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটির উপর। বিশেষ করে এই বাসটির ফ্রন্ট ও ব্যাক পাশাপাশি পেন্ট স্কিমের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে। সাইড বডির কাজগুলো রেগুলার হলেও কিন্তু তা অনেকটা এক্সপেন্সিভ বলে আমার মনে হয়েছে। বেশ রিজনেবল প্রাইসে এবং বাস মালিকদের ইচ্ছা মোতাবেক বাসে বডি নির্মাণ করার জন্য বাস মালিকরা যোগাযোগ করতে পারবে বাংলাদেশ বডি বিল্ডার্সের কর্ণধার জনাব আমির হোসেন সাহেবের সাথে। ভিডিও স্ক্রিনে থাকা ফোন নাম্বার ও ঠিকানার মাধ্যমে বাস মালিকরা যোগাযোগ করতে পারবে আমির হোসেন সাহেবের সাথে, পাশাপাশি বাংলাদেশ বডি বিল্ডার্স গ্যারেজের সাথে। বাসটির ফ্রন্ট ও ব্যাকে কিন্তু মার্সিডিজ বেঞ্চের লোগো ব্যবহার করা হয়েছে সৌন্দর্যতা বর্ধনের জন্য। তাছাড়া বাসটির ব্যাকে কিন্তু লাক্সানা বাসের কাজের ব্যবহার না করা হলেও ইন্দোনেশিয়ান বাসের কাজের ব্যবহার করা হয়েছে রেয়ারে। বিশেষ করে অরিজিনাল লাইটগুলো ব্যবহার করার কারণে কিন্তু এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। বিশেষ করে এই বাসটির পেন্ট স্কিমের জন্য এই বাসটির সৌন্দর্যতা দিনে ও সন্ধ্যার আগে বেশ ভালোভাবে ফুটে উঠবে বলে আমি মনে করি। অনেক তো বাসটির বাইরের অংশ আপনাদেরকে ঘুরে দেখালাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনা যাক। বাসটির ড্যাশবোর্ডের কাজটি অনেক সুন্দর করে করতে পেরেছে বাংলাদেশ বডি বিল্ডার্স এই বাসটির জন্য, যেখানে বাসটির ভেতর ও ভাইলেটিং কন্ট্রোলতে সম্পূর্ণ চালকের আওতাধীন এবং এসি কনফিগারেশন, পাশাপাশি রিয়ার ভিউ ক্যামেরা, টিভি সেট এবং রেডিও সেটে ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে। তাছাড়া এই বাসটিতে কিন্তু হিনো স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে, অরিজিনাল স্টিয়ারিং খুলে, এবং বাসটির সামনে এসে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে একটি গ্লাসের পোর্শনে ব্যবহার করার কারণে এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। বডিতে কিন্তু ব্যবহার করা হয়েছে কাঠের কারুকাজ সমৃদ্ধ লাইটিং ডেকোরেশনের ব্যবহার এবং যাত্রীদের প্রাইভেসির কথা চিন্তা করে 360 ক্যামেরা ব্যবহার করা হয়েছে। বাসটির ভেতরের অংশে ব্যবহার করা হয়েছে 2x1 ফরমেশন, মানে বিজনেস ক্লাস ফরমেশনের উপর নিচে করে সর্বমোট 36 স্লিপার বেডের ব্যবহার। বাসটিতে সম্পূর্ণ প্লেন বেডে ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি। তাছাড়া বাসের মালিক পক্ষ কিন্তু এই ভিডিও করাকালীন বেশ কোঅপারেটিভ ছিল ভিডিও করার জন্য। বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে বাসটির ভেতরে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি সিলিংয়ে কাঠের কারুকাজ সমৃদ্ধ লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। বাসটির ভেতরে কিন্তু লেদার ডেকোরেশনের ব্যবহার করা হয়েছে সিটের ডেকোরেশনের সাথে মিল রেখে। বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল ইনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে এক পাশে রয়েছে সিঙ্গেল এবং অন্য পাশে রয়েছে ডাবল বেডের ব্যবহার। আপার লোয়ার সিঙ্গেল ডাবল উভয় বেডগুলোতে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে, এবং বাসটির প্রতিটি সিঙ্গেল বেডে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে বলে আমি মনে করি। তাছাড়া বাসটির আপার কম্পার্টমেন্টে বেডের ওঠার জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে সিঁড়ির ব্যবহার, এবং ধরার জন্য ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের সাইডের অংশে অ্যাসেস পাইবে হ্যান্ডেলের ব্যবহার। যেহেতু স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, সো পায়ের কাছে কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার নেই পা মেলিয়ে শোয়ার জন্য, কিন্তু জুতা রাখার জন্য বক্সের ব্যবহার এবং বোতল হোল্ডারের ব্যবহার করা হয়েছে। এলইডি ল্যাম্প অন অফ সুইচের ব্যবহার করা হয়েছে, যেটি কিন্তু চেন লাইট হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং সুপারভাইজার কলিং বেল সুইচের ব্যবহার রয়েছে। যাত্রাপথের যাত্রীরা প্রতিটি বেডের সাথে হাফ লিটার পানি, ব্ল্যাঙ্কেট, ল্যাপ পিলো এবং পিলোর সুবিধা পাবে।
প্রতিটি বেডের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শন, যেখানে কিন্তু মার্সিডিজ বেঞ্চের ব্র্যান্ডিংয়ে ব্যবহার করা হয়েছে। ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের সাথেই। তাছাড়া প্রতিটি বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে বলে আমি মনে করি। তাছাড়া যাত্রীদের প্রাইভেসির কথা চিন্তা করে প্রতিটি বেডের সাথে ব্যবহার করা হয়েছে পর্দার ব্যবহার। বেঙ্গল পরিবহনের বহরে যুক্ত হওয়া এই ফুল স্লিপার কোচ বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে চট্টগ্রাম রুটের জন্য, যেখানে এই বাসটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 2,000 টাকা ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটের জন্য। যাত্রীরা ঢাকার বিভিন্ন স্থানে কাউন্টার থেকে বেঙ্গল পরিবহনের এই নতুন বাসের টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে বাংলাদেশ বডি বিল্ডার্স। বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটির জন্য তারা অবশ্যই প্রশংসা দাবিদার রাখে এই বাসটির জন্য। বিশেষ করে এই বাসটির ফ্রন্ট ও ব্যাক পাশাপাশি পেন্ট স্কিমের কাজটি আমার কাছে বেশ ভালো লেগেছে। বাসটির অসাধারণ সৌন্দর্যতা কিন্তু যাত্রীদেরকে জার্নি করার ক্ষেত্রে বেশ আকর্ষণ করতে পারবে বলে আমি মনে করি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ বডি বিল্ডার্স কর্তৃপক্ষ, পাশাপাশি আমির হোসেন ভাইকে, পাশাপাশি বাস মালিক মুক্তার ভাইকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।